ওয়েলকাম টু ঘোষ ইনফো। ঘোষ ইনফোতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো, তোমাদের সামনেই মাধ্যমিক টেস্ট এক্সামিনেশন। আমি ভৌতবিজ্ঞানের উপর কিছু সাজেশন দেব, যেগুলো মধ্যে অনেক কিছুই তোমরা কমন পাবে। প্রায় 70 থেকে 80% কমন পেতে পারো যদি ভালোভাবে প্র্যাকটিস করো। তো আজকে ভৌতবিজ্ঞানের উপর যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি চ্যাপ্টার ওয়াইজ। ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা। এই চ্যাপ্টার উপর যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ওজোন স্তরের সৃষ্টি, ওজোন স্তরের ধ্বংস, এই দুটি। ওজোন স্তরের ধ্বংসে NO2 CFCর ভূমিকা। এরপর যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট ও বিশ্ব উষ্ণায়ন। কিছু গ্রিন হাউস গ্যাসের নাম ও গ্রিন হাউস গ্যাস নয় দু চারটে গ্যাসের এরকম উদাহরণ জেনে রাখবে। গ্রিন হাউস গ্যাসের প্রভাব ও গ্লোবাল ওয়ার্মিং এর ফলাফল, এটার উপরও 2 নাম্বার বা 3 নাম্বারের কোশ্চেন আসতে পারে। জ্বালানি তাপন মূল্য, এই সম্বন্ধে একটু আইডিয়া থাকা দরকার। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? কয়েকটি বিকল্প উৎসের উদাহরণ, কয়েকটি বিকল্প জ্বালানি উৎসের উদাহরণ। আচ্ছা, মিথেন হাইড্রেট কি? এই হলো প্রথম চ্যাপ্টার সাজেস্টিভ কিছু পয়েন্ট। আর দ্বিতীয় চ্যাপ্টার গ্যাসের আচরণ। এখানে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে 3টে সূত্র খুবই মনে রাখতে হবে। বয়েলের সূত্র, তার লেখচিত্র, চার্লসের সূত্র। এই লেখচিত্র এবং গাণিতিক যে চার্লসের সূত্রের যে বিকল্প রূপ সেটাও। পরম উষ্ণতা, কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্র। চার্লসের সূত্রের লেখচিত্র অবশ্যই করে রাখবে। বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কি, কাকে বলে? অ্যাভোগাড্রোর সূত্র এর মান, আদর্শ গ্যাস সমীকরণ। এই সম্বন্ধে কিছু
গাণিতিক প্রশ্ন আসতে পারে, আর এর মানটা মনে রাখতে হবে। গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য যে পয়েন্ট কয়েকটা আছে সেটা মনে রাখা দরকার। গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ দুটি উল্লেখ করতে হবে, এটাও ইম্পর্টেন্ট। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস এর তুলনা। তৃতীয় যে চ্যাপ্টারটা আছে রাসায়নিক গণনা, এটা বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাথমেটিক্যাল অর্থাৎ গাণিতিক প্রশ্ন হয়। এটার উপর সাজেশন হয় না, যেহেতু গাণিতিক প্রশ্ন হয়, তবু দু একটা যেটা থিওরিটিক্যাল হয় সেটা হচ্ছে গ্যাসের আণবিক ভরের সঙ্গে গ্যাসের বাষ্প ঘনত্বের সম্পর্ক এবং এর প্রমাণ প্রতিষ্ঠা, m=2d। এই চ্যাপ্টার যাদের রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে আইডিয়া আছে এবং সমিত সমীকরণ লিখতে পারো, ঐকি নিয়মটা জানা আছে, তাদের ক্ষেত্রে গাণিতিক প্রশ্নের উত্তর দেওয়া কোনো কঠিন কাজ নয়, সহজে তোমরা পারবে। তাপের ঘটনা সমূহ, এটার উপর যেটা ইম্পর্টেন্ট সেটা হলো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, এই তিনটির সম্বন্ধে স্বচ্ছ ধারণা দরকার। এবং গাণিতিক রূপটি, এই তিন ধরনের যে প্রসারণ গুণাঙ্ক তাদের যে সম্পর্ক সেটা এবং তার প্রতিষ্ঠা। কিছু বাস্তব উদাহরণ আয়তন প্রসারণ গুণাঙ্কের, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের। তরলের প্রসারণ গুণাঙ্ক সঙ্গে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক। এই চ্যাপ্টার মধ্যে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তাপ পরিবাহিতা। তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, তার সংজ্ঞা, তার একক এবং মাত্রা, গাণিতিক রূপটি অবশ্যই মনে রাখতে হবে। তাপীয় রোধ ও তড়িৎ রোধের মধ্যে সম্পর্ক এবং সাদৃশ্যতা। এই হলো এই চ্যাপ্টার উপর কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপরের চ্যাপ্টার হচ্ছে আলো। গোলীয় দর্পণ অর্থাৎ উত্তল এবং অবতল দর্পণ সম্বন্ধে স্বচ্ছ ধারণা দরকার এবং সে সম্বন্ধে যে রেখাচিত্র আছে সেগুলো আঁকতে হতে পারে, এগুলো প্র্যাকটিস করতে হবে। গোলীয় দর্পণের কিছু বাস্তবিক উদাহরণ এবং ব্যবহার। আলোর প্রতিসরণ, এর দুটি সূত্র, প্রথম সূত্র দ্বিতীয় সূত্র। প্রতিসরাঙ্ক অর্থাৎ এখানে স্নেলের সূত্রটি অবশ্যই ইম্পর্টেন্ট।
প্রতিসরণের ফলে আলোকরশ্মির চ্যুতি এই সম্বন্ধে ছোট কোনো গাণিতিক প্রশ্ন থাকতে পারে। রাতের আকাশে নক্ষত্র ঝিকমিক করে কেন? কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ। এক্ষেত্রে যেটা আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয় প্রমাণ করো। বা আপতিত রশ্মি অর্থাৎ আপতন কোণ এবং নির্গত রশ্মির যে প্রতিসরণ কোণটা সেম হয়। প্রিজমের আপতিত ও নির্গত রশ্মির মধ্যে চ্যুতি কোণ অর্থাৎ ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A, এটা প্রমাণ। লেন্স, এবার আসছি লেন্সে আলোক কেন্দ্র কাকে বলে? সংজ্ঞা: ফোকাস, ফোকাস তল, ফোকাস দূরত্ব। পাতলা লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন, এই গঠন রশ্মি চিত্রটা আঁকতে হবে। এক্ষেত্রে বিভিন্ন পজিশনে বস্তু রাখলে বিভিন্ন রকমের প্রতিবিম্ব গঠিত হয়, সেই সম্পর্কে চিত্র অঙ্কন করতে হবে। বস্তু অসীম দূরত্বে অবস্থিত হলে কী ধরনের প্রতিবিম্ব গঠিত হবে? বস্তু লেন্স থেকে 2f অপেক্ষা বেশি দূরত্বে অবস্থিত হলে কেমন প্রতিবিম্ব গঠিত হবে? বস্তু লেন্স থেকে 2f দূরত্বে থাকলে কেমন প্রতিবিম্ব গঠিত হবে? বস্তু f এবং 2f এর মধ্যে থাকলে কেমন প্রতিবিম্ব গঠিত হবে? বস্তু লেন্সের ফোকাসে থাকলে, ফোকাস বিন্দুর মধ্যে থাকলে কেমন প্রতিবিম্ব গঠিত হবে? অবতল লেন্সের সাহায্যে অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব একই ধরনের হয়, এটা একটা চিত্র অঙ্কন করে দেখাতে হবে। এখানে রৈখিক বিবর্ধন খুব ইম্পর্টেন্ট। রৈখিক বিবর্ধন কাকে বলে? বিবর্ধক কাঁচ রূপে কোন লেন্স ব্যবহার করা হয় ও কেন? মানুষের চোখের দৃষ্টি সমস্যা, যেটা দীর্ঘদৃষ্টি, হাইপারমেট্রোপিয়া, এই সম্বন্ধে একটু আলোচনা, অর্থাৎ এটা কী ধরনের সমস্যা এবং এর প্রতিকারে কোন লেন্স ব্যবহার করে থাকি। স্বল্প দৃষ্টি বা হ্রস্ব দৃষ্টি, মায়োপিয়া, এটা কী ধরনের সমস্যা এবং এর প্রতিকারে কোন লেন্স ব্যবহার করে থাকি। আলোর বিচ্ছুরণ কাকে বলে? কাঁচের স্ল্যাবের মধ্যে সাদা আলো প্রতিসরণ, এক্ষেত্রে আমরা আলোর বিচ্ছুরণ দেখতে পাই না, কেন?
প্রতিসংখ্যের সঙ্গে তরঙ্গদৈর্ঘ্যের যে সম্পর্ক অর্থাৎ কচির সমীকরণ, এটা খুব ইম্পর্টেন্ট। মিউ ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, এই সূত্রটা। আলোকের বিক্ষেপণ এই সম্বন্ধীয় যে সূত্রটি আছে অর্থাৎ র্যালের যে সূত্র, সেটা অবশ্যই ইম্পর্টেন্ট। আই ভেরিজাস 1/λ⁴। আকাশের রং নীল হয় কেন? চাঁদের আকাশ কালো কেন? এই ধরনের ছোট ছোট ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে। সূর্য উদয় হওয়ার বা অস্ত যাওয়ার সময় সূর্যকে লাল দেখায় কেন? দিনের বেলায় চাঁদকে সম্পূর্ণ সাদা দেখায় কিন্তু সূর্যাস্তের পর হলদে বর্ণ দেখায় কেন? এই ধরনের প্রশ্ন আসতে পারে। বিপদ সংকেত হিসাবে লাল বর্ণের আলো ব্যবহার হয় কেন? এই গেল আলোক চ্যাপ্টার। চলতড়িৎ। এর মধ্যে কুলম্বের সূত্রটা আসতে পারে। বিভবের একক, মাত্রা, তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের পার্থক্য। প্রবাহমাত্রা, তড়িৎ প্রবাহমাত্রা কাকে বলে? এর একক ওহমের সূত্র। ওহমের সূত্রের সাহায্যে রোধের ধারণা। রোধের একক। তড়িৎচালক বল আভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক। পরিবাহী তারের দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর রোধের নির্ভরশীলতা। অর্থাৎ রোধাঙ্ক যে সংজ্ঞাটা আসবে, মেন সূত্র R = ρl/a। রোধাঙ্ক কাকে বলে? এর মাত্রা। পরিবাহিতাঙ্ক কাকে বলে? রোধাঙ্কের সঙ্গে পরিবাহিতাঙ্কের সম্পর্ক কি? পরিবাহিতাঙ্কের একক। পরিবাহী, অর্ধপরিবাহী, অতিপরিবাহী, এদের লেখচিত্র সাহায্যে ধারণা। রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায়ে যে গাণিতিক রূপটি আছে তুল্য রোধ, সেই সম্পর্ক প্রতিষ্ঠা। আর ক্যাপিটাল R = R1 + R2 R3। সমান্তরাল সমবায় 1/R = 1/R1 + 1/R2 + 1/R3, এই সূত্রটি প্রতিষ্ঠা। এবং এই সম্বন্ধে কিছু গাণিতিক প্রশ্ন আসতে পারে। তড়িৎ প্রবাহের তাপীয় ফল, যে জুলের সূত্রটি আছে, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র খুবই ইম্পর্টেন্ট।
বৈদ্যুতিক ফিউজ এর গুরুত্ব, বৈশিষ্ট্য, ফিউজ কেন ব্যবহার করে থাকি, ফিউজ তার কোন কোন পদ্ধতি তৈরি, তড়িৎ ক্ষমতা এর একটা ধারণা, তড়িৎ ক্ষমতা সম্বন্ধে কিছু কোশ্চেন, গাণিতিক কোশ্চেন আছে, এই সূত্র দিয়ে সমাধান হবে, অর্থাৎ P = VI = I² R = V²/R, এই সম্পর্ক থেকেই গাণিতিক প্রশ্নের উত্তর দিতে পারবে। বিওটি কাকে বলে, কিলোওয়াট ঘন্টা, এই সম্বন্ধে সংজ্ঞা, কিলোওয়াট ঘন্টা বা বিওটি কাকে বলে, কিছু গাণিতিক প্রশ্ন আসবে। ভার্সন ল্যাম্প, CFL, LED, এদের মধ্যে তুলনা, কোনটা বেশি সুবিধাজনক, সাশ্রয়কারী, তড়িৎ সাশ্রয়কারী। তড়িৎচুম্বকত্ব থেকে আসবে অ্যাম্পের সন্তরণ নিয়ম, দক্ষিণ হস্ত মুষ্টি সূত্র, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, বার্লো চক্র কার্যনীতি বা বার্লো চক্র কোন নীতির উপর কাজ করে, তড়িৎচুম্বকীয় আবেশ সম্বন্ধে যে ফ্যারাডের সূত্র আছে সেই সূত্রগুলো, অর্থাৎ তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্র প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। শক্তি নিত্যতা সূত্র হিসেবে লেঞ্জের সূত্র, এটাও ইম্পর্টেন্ট। ডিসি কারেন্ট, এসি কারেন্ট কাকে বলে, কোনটি বেশি সুবিধা, বৈদ্যুতিক জেনারেটরের মূলনীতি, অর্থাৎ ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মটাও জেনে রাখা দরকার। থ্রি পিন সকেট, এই সম্বন্ধে আইডিয়া, থ্রি পিনের একটি পিন মোটা হয় কেন, তৃতীয় পিনটি, উপরের পিনটি মোটা হয় কেন, মোটা রাখা হয় কেন, যে তিন ধরনের তার ব্যবহার করা হয়, লাইভ তার, নিউট্রাল তার, আর্থিং যে তার, সেই তিনটে সম্বন্ধে আইডিয়া, কী কালার হয়, গৃহস্থলী বৈদ্যুতিক বর্তনী বিভিন্ন যন্ত্রপাতি কোন সমবায় যুক্ত করা হয় সেই সম্বন্ধে, এরপরের চ্যাপ্টার হচ্ছে পরমাণু নিউক্লিয়াস। তেজস্ক্রিয়তা কাকে বলে, তেজস্ক্রিয় পদার্থ, আলফা বিটা গামার সম্বন্ধে ধারণা, তাদের তুলনা, তেজস্ক্রিয়তার ফলে যে আলফা বিটা গামা নিঃসরণ হয় তার ফলে নতুন নিউক্লিয়াস সৃষ্টি হয়, সেক্ষেত্রে নিউক্লিয় বিক্রিয়াগুলো জানা দরকার। নিউক্লিয় শক্তি, নিউক্লিয় শক্তি বা বন্ধন শক্তি, এই সম্বন্ধে নিউক্লিয় শক্তি বা বন্ধন শক্তি যেটা আইনস্টাইন সূত্র থেকে E = mc² মাধ্যমে পাওয়া যায়, সেই সম্বন্ধে একটু স্বচ্ছ ধারণা দরকার। ভর ত্রুটি কাকে বলে, নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে,
নিউক্লিয় বিভাজন ও তার নিউক্লিয় বিক্রিয়া। নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিক্রিয়া। পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম। এক্ষেত্রে যে প্রথম পর্যায় সারণী ও মৌলগুলির ধর্মের পুনরাবৃত্ত, এখানে যেটা হবে সেটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী। সেখানে আধুনিক পর্যায়ের সূত্র যেটা, সেটা মনে রাখতে হবে। এই ক্ষেত্রে কতগুলি পর্যায়ে কতগুলি শ্রেণী আছে। হাইড্রোজেনকে কেন দুষ্ট মৌল বলা হয়? ক্ষার ধাতু তার অবস্থান, ক্ষারীয় মৃত্তিকা ধাতু তার অবস্থান, হ্যালোজেন কোন শ্রেণীতে থাকে, নিষ্ক্রিয় মৌল নোবেল গ্যাসগুলি কোন শ্রেণীতে থাকে, সন্ধিগত মৌলের অবস্থান, ইউরেনিয়ামের যে মৌল সেগুলো দু একটি উদাহরণ জানা দরকার। মৌলের ধর্মের পুনরাবৃত্ততা, অর্থাৎ পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কী ধরনের চেঞ্জ হয়, একই শ্রেণীর উপর থেকে নিচে এলে কেমন পরিবর্তন ঘটে পারমাণবিক ব্যাসার্ধের, পর্যায়গত শ্রেণীগতভাবে আয়নীয় শক্তি কীরূপ পরিবর্তন হয় বা আয়নীয় বিভব কেমন পরিবর্তন হয়, তড়িৎ-ঋণাত্মকতার পরিবর্তন কীভাবে ঘটে, জারণ বিজারণ ধর্ম কী ধরনের পরিবর্তন ঘটে শ্রেণী বরাবর ও পর্যায় বরাবর। আয়নীয় ও সমযোজী বন্ধন। আয়নীয় বন্ধন কাকে বলে? উদাহরণ। তড়িৎযোজিতা কাকে বলে? এবং উদাহরণ চিত্রসহ। সমযোজী বন্ধন সংজ্ঞা। সমযোজিতা কাকে বলা হয়? লুইস বিন্দু গঠন, লুইস ডট গঠন, এটা জানতে হবে। কয়েকটি উদাহরণ চিত্রসহ। সমযোজী দ্বিবন্ধনযুক্ত অণুর গঠন। সমযোজী দ্বিবন্ধনযুক্ত অণুর গঠন একটু দেখে রাখা দরকার, গঠনগুলো পড়বে। সমযোজী যৌগ ও তৈজী যৌগের পার্থক্য। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই সম্বন্ধে যেটা। তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ ও কাকে বলে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ও ধাতব পরিবাহী, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী ও ধাতব পরিবাহী পার্থক্য। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? অম্লযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণ কীরূপ, ক্যাথোড অ্যানোডের রিয়াকশন কেমন হবে। তড়িৎ বিশ্লেষণের উপর ক্যাথোড অ্যানোডের রিয়াকশনটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, দেখে রাখা উচিত। প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে জলের তড়িৎ বিশ্লেষণ দেখে রাখা ভালো। কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার দ্রবণের তড়িৎ বিশ্লেষণটাও দেখে রাখলে ভালো হয়। তড়িৎ লেপন কাকে বলে? তড়িৎ লেপনের ক্ষেত্রে ক্যাথোডে অ্যানোডে কী কী ব্যবহার করব, কোথায় তড়িৎ বিশ্লেষ্যরূপে কী ব্যবহার করব, এগুলো সম্বন্ধে স্বচ্ছ ধারণা দরকার। রূপোর প্রলেপ, সোনার প্রলেপ, নিকেল প্রলেপ দিতে আমরা কী কী তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করব এবং ক্যাথোড অ্যানোড হিসেবে কী ব্যবহার করব। ধাতু নিষ্কাশন
এটা একটা দেখে রাখবে। তামার বিশুদ্ধকরণটা কীভাবে করা হয়? এক্ষেত্রে যেটা পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এখানে কিছু গ্যাস আছে যেগুলোর রাসায়নিক বিক্রিয়া, ব্যালেন্স সহ ইকুয়েশন, তাদের শর্ত, ব্যবহার, আর কিছু রাসায়নিক ধর্ম, এই কিছু আলোচনা, রাসায়নিক ধর্ম এই সম্বন্ধে কিছু স্বচ্ছ ধারণা দরকার, এবং রাসায়নিক বিক্রিয়া পারলে এই চ্যাপ্টারের উপর কোনো অসুবিধা হবে না। লাইকার অ্যামোনিয়া কাকে বলে? নেসলার বিকারক কি? ইউরিয়া উৎপাদন, ইউরিয়া ব্যবহার, ইউরিয়া শিল্প উৎপাদন, ইউরিয়া ব্যবহার। হাইড্রোজেন সালফাইডে বললাম একই, অর্থাৎ রাসায়নিক সমীকরণ, বিক্রিয়ার শর্ত এবং কিছু সাধারণ রাসায়নিক ধর্ম, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াগুলি দরকার। যেমন এখানে বিজারণ ধর্ম, পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে সালফিউরিক অ্যাসিড ও হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া। রূপার দ্রব্য বা তৈলচিত্রে সাদা রং দীর্ঘদিন রাখার পর কালো হয়ে যাওয়ার কারণ? নাইট্রোজেন প্রস্তুতির রাসায়নিক বিক্রিয়া। এটা খুবই ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে বিক্রিয়া নাইট্রোজেনের। অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদন, এটাও ইম্পর্টেন্ট। সালফিউরিক অ্যাসিডের উৎপাদনের মধ্যে স্পর্শ পদ্ধতি, রাসায়নিক বিক্রিয়াগুলো জানলেই হবে ব্যালেন্স সহ। ধাতুবিদ্যার মধ্যে কয়েকটি ধাতু, তার আকরিক সম্বন্ধে জানতে হবে। শঙ্কধাতু কাকে বলে, কয়েকটি উদাহরণ আর উপাদান ও শতকরা সংযুক্তি জানা দরকার, তাদের ব্যবহার। আকরিক কাকে বলে, উদাহরণ। কয়েকটি ধাতুর আকরিক সম্বন্ধে জানা উচিত, আয়রন, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম। আর এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা প্রশ্ন হয়ে থাকে, আকরিক মাত্রিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করতে হতে পারে উদাহরণ সহ। থার্মিট পদ্ধতি খুবই ইম্পর্টেন্ট, রিয়াকশানটাও জেনে রাখা দরকার। মরিচার সংকেত, মরিচা পড়া ও তার নিবারণ। আম্লিক ফল বা টক জাতীয় খাদ্য কখনোই অ্যালুমিনিয়াম, জিঙ্ক বা কপার পাত্রে রাখা উচিত নয়, এই সম্বন্ধে যুক্তি সহ ব্যাখ্যা। এবার আসছি জৈব রসায়ন, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্য, তুলনা। মিথেনের গঠন কিরূপ? ক্যাটেনেশন ধর্ম কি?
অ্যালকেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকিন ও অ্যালকাইন উদাহরণ সহ, গঠন সংকেত ও উদাহরণ সহ স্বচ্ছ ধারণা দরকার। কার্যকরী মূলক কাকে বলে এবং কয়েকটি কার্যকরী মূলক এর নাম ও গঠন সংকেত। সমবায়িতা কাকে বলে, এখানে কার্যকরী মূলক ঘটিত সমবায়িতা, অবস্থান ঘটিত সমবায়িতা, এই দুটি খুবই ইম্পর্টেন্ট এবং উদাহরণ সমেত জানা দরকার। সমগণীয় বা সমগোত্রীয় শ্রেণী বলতে কি বোঝো, উদাহরণ সহ ব্যাখ্যা করতে হতে পারে। জৈব রসায়নের ইউপ্যাক নাম, আইইউপ্যাক নামকরণটা জানতে হবে। এটা ম্যাথামেটিক্যালি শিখতে হবে। অর্থাৎ এখানে অ্যালকেন, অ্যালকাইন, অ্যালকিন, কিটো, কার্বক্সিলিক অ্যাসিড এ ধর সমস্ত যেগুলো আছে সেগুলোর ইউপ্যাক নাম জানতে হবে। এলপিজি, সিএনজি এ সম্বন্ধে ফুল ফর্ম, এলপিজি প্রধান গ্যাসের নামটা, সিএনজি প্রধান গ্যাসের নাম। অ্যাসিটিলিন, ইথিলিন, মিথেনের রাসায়নিক ধর্মের মধ্যে প্রতিস্থাপন বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট। ক্লোরিনের সঙ্গে যে প্রতিস্থাপন বিক্রিয়াটি হয়, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে যে বিক্রিয়া হয় সেই বিক্রিয়াগুলো মনে রাখলেই হবে। ইথিলিনের অসম্পৃক্ততা, এই যে রিয়াকশানটা ব্রোমিনের সঙ্গে, এটা খুবই ইম্পর্টেন্ট। ইথিলিনের পলিমারাইজেশন খুবই ইম্পর্টেন্ট। অ্যাসিটিলিন এর ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাকৃতিক পলিমার কয়েকটি উদাহরণ, পলিমারের নাম মনোমার এবং পলিমার, পলিথিলিন, টেফলন, পিভিসি ইত্যাদি। জৈব ভঙ্গুর পলিমার এবং জৈব অভঙ্গুর পলিমার এই দুটো সম্বন্ধে জানতে হবে, তাদের উদাহরণ। জৈব অভঙ্গুর পলিমার পরিবেশ দূষণ ঘটায়, এই সম্বন্ধে আমাদের কী করণীয়, প্রতিকার কী, এটা জানতে হবে। ইথাইল অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড এদের ব্যবহার ও ধর্ম, এই দুটি রিঅ্যাকশন আছে। এখানে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া আছে, আর গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া 140 ডিগ্রি 170 ডিগ্রি দুটো রিঅ্যাকশন আছে। নির্দন বিক্রিয়া, ডিহাইড্রেশন। অ্যাসিটিক অ্যাসিড এর রাসায়নিক বিক্রিয়া ক্ষারের সঙ্গে, সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে, আবার এস্টার গঠন অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে ইথাইল অ্যালকোহলের যে এস্টারিফিকেশন ঘটছে সেটা।
ডিনেচার্ড স্পিরিট কাকে বলে, রেকটিফাইড স্পিরিট কাকে বলে, এটা জানতে হবে। এর ব্যবহার, এগুলো প্র্যাকটিস করো। আশা করছি 70 থেকে 80%ই কমন পাবে। ধন্যবাদ।